হরে কৃষ্ণ গায়ে তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আমি আরেকবার রাতের বেলা নতুন একটা ব্লগ। দেখতে পাচ্ছেন কত সুন্দর বারাইপুর স্টেশনটা আমি আছি, বারাইপুর স্টেশনে আমি আছি। আমি যাচ্ছি ডায়মনে আগে চব্বিশ বাসুলডাঙ্গা আমার একটু দরকার আছে, মানে কী জায়গায় আছে আমি তোমাদেরকে সব ডিটেল আমি বলবো। না বললে আমার কেমন লাগবে না, তোমরা আমার কন্টেন্ট দেখো, আমি সব ডিটেল বলবো। বারাইপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে বারোই যাচ্ছে কল্যাণপুর স্টেশন অবধি আমরা এখান থেকে ব্লক করতে হচ্ছে যাবো। এবং বারাইপুর স্টেশনটা খুবই সুন্দর স্টেশন, অপূর্ব স্টেশন বারাইপুর স্টেশন। যা বারাইপুর থেকে দুটো ট্রেন বাগবাড়িয়া, এক লক্ষ্মীকান্তপুর, দুই হচ্ছে ডায়মন্ড। কী করে দুটো ট্রেন কোথায় কোথায় বাগবাড়ি যাচ্ছে সব ডিটেলস তোমাদেরকে আমি দেখাবো, এই ব্লকে দেখাবো। দেখ কত সুন্দর তোমাদেরকে এখন নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারছি এই রাজু হালদার হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে। সুন্দর সুন্দর ব্লগ, নতুন নতুন কন্টেন্ট আমি আনতে পারছি, আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো। তোমরা যদি আমার পাশে থাকো, এই রাজু হালদার হরে কৃষ্ণ ইউটিউবের পাশে থাকো, সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে দাও। আরও তোমাদেরকে এরকম নতুন আরও কন্টেন্ট পাবে, নানা রকমের কন্টেন্ট পাবে গাইড, নানা রকমের কন্টেন্ট পাবে রাজু হালদার হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে। কত সুন্দর দেখুন, রেল লাইনটা দেখুন কত সুন্দর, মনে হবে পুরো রেলের জায়গা প্রচুর সুন্দর। এখন আমি রেল গেজ ক্রস করবো, বারাইপুর রেল গেজ ক্রস করবো। এখানে একটা স্কুল আছে, আগে একটা হল ছিল, স্টেশনের সামনে একটা হল ছিল, হলটা পুরো বন্ধ হয়ে গেছে। সব ভক্তরা কেউ অফিস, কেউ অফিস যাচ্ছে, কেউ আরও নানা রকম কাজে, তাদের পার্সোনাল কাজে যারা যাচ্ছে সব ভক্তরা। দেখুন কত সুন্দর করে লাগছে। এইটি আমি রেলগেট ক্রস করছি, বারাইপুর রেলগেট ক্রস করছি। বারাইপুর রেলগেটের উপরে হচ্ছে একটা সরকারি হসপিটাল আছে, খুব সুন্দর হসপিটাল। রেলগেট একবার এই রেলগেট পড়ে গেলে, একটা রেলগেট আছে সরকারি, একটা রেলগেট, দুটো রেলগেট পড়ে গেলে খুলতে না প্রচুর জ্যাম হয়ে যায়, গাড়ির জ্যামে প্রচুর জ্যাম। এরপরে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা হচ্ছে বারাইপুর হসপিটালটি থেকেছে, এই ব্রিজটাকে তোমরা আসতে পারবে, ব্রিজটা ফাঁকা থাকে, খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছ আমি ডান দিক থেকে ক্রস করে বাড়িতে ডায়মন্ডের দিকে, এই যে বাঁ দিকটা চলে যাচ্ছে লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপের দিকে। খুব সুন্দর। কোনোদিন লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপের দিকে যেতে আমি যাই, তোমাদেরকেও বরফ নিয়ে আসবে। এখন আমি গেছিলাম এই যে গঙ্গাসাগরের দিকে গেছিলাম, এখান থেকেই যাওয়া যায়। আমি ফের তোমাদেরকে এরকম লক্ষ্মীকান্তপুর কন্টেন্ট নিয়ে আসবো, অন্য বরফে আসবো। এখন আমি ডায়মন্ডের দিকে রওনা দিচ্ছি। যেমন ডায়মন্ডের দিকে কত সুন্দর করে প্রত্যেক স্টেশনের পাশে একটা করে গাছের বাগান করে রেখেছে। শুধু বারাইপুর কেন, ঢাকুরিয়াতেও আছে, যাদবপুরে আছে, সব জায়গায় নতুন অল্প করে বাগান করে রেখেছে। বারাইপুর থেকে ক্রস করে ছেড়ে আমরা বার হয়ে যাচ্ছি কল্যাণপুর স্টেশনের অবধি আমরা যে লাস্ট অফিস হবে। ফের দেখা হবে আমাদের দুর্গাপুর স্টেশন থেকে অন্য একটা ব্লগে দেখা হবে, অন্য পড়াকে দেখা হচ্ছে। কত সুন্দর বারাইপুর এলাকাটা, কত হচ্ছে বারাইপুর থানার আন্ডারে আছে এই এলাকাটা। কল্যাণপুরটা হচ্ছে বারাইপুর থানার আন্ডারে আছে। পুরো পেয়ারা বাগান, নানা রকম ফলের বাগান এখানে আছে। আমাদের এখন নতুন কন্টেন্ট নিয়ে আসতে হবে, রাজু হালদার হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আসতে হবে, সাবস্ক্রাইব করে দিতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। এখন নতুন কন্টেন্ট পেতে, ব্লগ পেতে, পোস্ট পেতে, শর্ট ব্লগ পেতে অত ভক্তরা অফিস যাচ্ছে, কেউ নানা রকম কাজে যাচ্ছে। আপনাদের বলছি, আপনারা তখন ট্রেনে ট্রাভেল করবেন, টিকিট কেটে ট্রাভেল করবেন। সরকারি হিসাবে টিকিট কেটে ট্রাভেল করা ভালো, মানে টিকিট কেটে ট্রাভেল যদি না করে অনেক টাকা জরিমানা হতে পারে, আবার জেলও হতে পারে। কেন 5 টাকার জন্য টিকিট কাটবেন না, টিকিট কেটে ট্রাভেল করুন। খুব সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে গায়ে। পুরোটা বাগান, এখানে পুরো সবজি চাষ, ধান চাষ হবে, আর প্রায় ধান চাষ হবে। কত সুন্দর লাগছে দেখুন গাইজ, কত সুন্দর লাগছে এলাকাটা। খুবই সুন্দর এলাকা, খুবই সুন্দর এলাকা। এই ড্রাগন ট্রেনটা নন্দপুর থেকে ঢোকে কখন 8:16-তে ঢোকে, কখন 8:20-তে ঢোকে। ট্রেন যদি লেট থাকে 8:20-তে নন্দপুরে ঢুকবে। ট্রেন যদি লেট না থাকে আর নন্দপুরে ঢুকবে 8:16-তে। পুরো আমি কল্যাণপুর রেলগেট ক্রস করছি, দেখুন কল্যাণপুর রেলগেট ক্রস করে আমি এখন কল্যাণপুর স্টেশন কি আমার হবে লাস্ট অফিস। আর কল্যাণপুরের ব্লগটা আমি করবো না, দেখা হচ্ছে আমার দুর্গাপুর স্টেশন থেকে দেখা হবে। সেটা অবধি কত সুন্দর করে আমি আপনাদেরকে ব্লগ
নিয়ে আনতে পারছি এই রাজাহালদার হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে। আমি কল্যাণপুর ঢুকে গেছে। কল্যাণপুরে আমি যদি কোনো সময় আসতে পারি, কল্যাণপুরে অনেক কিছু দেখার সুন্দর সুন্দর জিনিসপত্র আছে। আমি আসবো কল্যাণপুরে, কোনো সময় আসবো, এসে তোমাদেরকে নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো কল্যাণপুরে। শুধু তোমাদেরকে আমাকে সাপোর্ট দিতে হবে, ভালোবাসতে হবে, রাজাহালদার হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেল থেকে ভালোবাসতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। এরকম নতুন নতুন কন্টেন্ট পেতে ফের দেখা পড়ে নতুন একটা ব্লগ নিয়ে কন্টেন্ট নিয়ে। হরে কৃষ্ণা, টাটা, নতুন একটা ব্লগ নিয়ে।